ইলেকট্রন রিসিভ করছে 9000 পিস। আমরা পাইছি এখান থেকে বিতরণ করা হয়েছে 4355 পিস। থাকার কথা 4645, একটাও নাই। অর্থাৎ 4500 এর উপরে ওষুধ মিসিং ইলেকট্রন। আচ্ছা, এজিথ্রোমাইসিন অবশিষ্ট থাকার কথা নেওয়া হয়েছিল আপনার 1998টা দেওয়া হয়েছে আপনাকে। আমরা দেখলাম সাপ্লাই হয়েছে, শিক্ষার্থী দিয়েছে কতগুলা 780টা, তো থাকার কথা হচ্ছে 1218টা, আছে হচ্ছে মাত্র 306টা। তাহলে মাঝখান থেকে কত 900 মতো 900 পিস মিসিং, 900 থেকে 800 পিস। সিপ্রোসিন থাকার কথা 2400 পিস। সিপ্রোসিন আপনাকে দেওয়া হয়েছিল কত 3000 পিস, শিক্ষার্থীকে দেওয়া হয়েছে 600 পিস। 600 পিস বিতরণ করা হয়েছে, থাকবে 2400 পিস, কিন্তু আছে 1980 পিস, প্রায় 420 পিস মিসিং অ্যান্টিবায়োটিক। 20 দিনে যদি আপনার এত বড় মিল হয়, তাহলে পূর্বের মাসগুলোর কি অবস্থা আমরা কি ধারণা করতে পারি? বিগত সময় কি করছেন? আমরা তো এসে সিএমও সাহেবকে ধরবো। আপনি যখন দেখছেন 16 তারিখে ইলেকট্রন শেষ, ইলেকট্রন দিয়েছে 9000 পিস, 30 তারিখে ইলেকট্রন দিয়েছে, তাহলে 15 দিনে 9000 পিস ইলেকট্রন শেষ হয়। আপনার চাকরির অভিজ্ঞতা কি বলে যে 15 দিনে 9000 পিস ইলেকট্রন শেষ হতে পারে? আপনি যখন মিলাই দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে বাইরে। হ্যাঁ, এটাই তো বলতেছি, তো উনি তো জানেন, উনি তো জানেন। তাহলে এই টিঙ্কু ভাই, আপনি আমার এই জবাব দেন, তাহলে আপনি কেন 16 তারিখে নিজে হিসাব করলেন না যে 9000? তার মানে আপনি জানেন যে 9000 পিস কেমনে শেষ হইছে, তাহলে কেন আপনি হিসাব করলেন না? আপনি 9000 পিস জানেন শেষ হইছে, 15 দিনে শেষ হওয়ার কথা না, শেষ হওয়ার পরেও আপনি কেন মিসিং এটা অ্যাড্রেস করে এটা নিয়ে কাজ করেন নাই, পাশাপাশি আমাদেরকে জানান নাই? আমরা যখন শিক্ষার্থীদের গালি খাইছি, তখন বুঝতে আছে ওষুধ কই গেল, তখন দিয়ে এভাবে মিসিং। এর আগে তাহলে যখন ওষুধ সাপ্লাই রেগুলার ছিল, এখন তো বাজেট ঘাটতির কারণে নতুন অর্থ বছরের বাজেট আসে নাই, আমরা ওষুধ দিতে লেন্দি হচ্ছে। আগে যখন রেগুলার টাকা থাকতো, রেগুলার ওষুধ দিতাম, তখন তো আমাদের এই ঘাটতি পড়তো না, বলতেন শেষ আমরা দিয়ে দিতাম। তার মানে তখন কি পরিমাণ ঘাটতি হচ্ছে? আপনি তো কোনো দায়িত্বই পালন করেন না এখানে।